আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব এই সপ্তাহে মার্কেট কেমন ছিল। এই সপ্তাহে নিফটি রিটার্ন দিয়েছে 1.5% পজিটিভ। এই সপ্তাহে ব্যাংক নিফটি মোরলেস ফ্ল্যাট ছিল। লার্জ ক্যাপ স্টক এই সপ্তাহে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে 1.6%। মিড ক্যাপ স্টক প্রায় ফ্ল্যাট ছিল এবং স্মল ক্যাপ স্টক সামান্য নেগেটিভ ছিল। এফআইআইরা এই সপ্তাহে সেল করেছে ৩,৯৩৩ কোটি টাকা। ডিআইআইরা এই সপ্তাহে বাই করেছে ১৫,৯৬২ কোটি টাকা। এই সপ্তাহে বুলিশ সেক্টরের সংখ্যা ছিল ২৮ এবং বেয়ারিশ সেক্টরের সংখ্যা ছিল ১৫। এই সপ্তাহে টপ বুলিশ সেক্টরগুলোর মধ্যে সবার প্রথমে ছিল সুগার সেক্টর। সুগার সেক্টর রিটার্ন দিয়েছে 4.9%। দ্বিতীয় বুলিশ সেক্টর ছিল অটো সেক্টর, রিটার্ন দিয়েছে 4.5%। তৃতীয় বুলিশ সেক্টর ছিল এনবিএফসি, রিটার্ন দিয়েছে 4.1%। অন্যদিকে টপ বেয়ারিশ সেক্টরগুলোর মধ্যে ছিল প্রথমে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর, এখানে কারেকশন হয়েছে -2.9%। দ্বিতীয় বেয়ারিশ সেক্টর ছিল এফএমসিজি সেক্টর, এখানে কারেকশন হয়েছে -2.8%। এবং তৃতীয় বেয়ারিশ সেক্টর ছিল ডিফেন্স সেক্টর, এখানে কারেকশন হয়েছে -1.6%। এই সপ্তাহে মার্কেট ব্রেথ কেমন ছিল সেটাই এখন জানবো। আপ ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ ভার্সেস ডাউন ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ। এই সপ্তাহে আপ ট্রেন্ডে থাকা স্টকের পার্সেন্টেজ ছিল 48%, অন্যদিকে ডাউন ট্রেন্ডে চলা স্টকসের পার্সেন্টেজ ছিল 15%। অর্থাৎ আপ ট্রেন্ডে চলা স্টকগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি। দ্বিতীয় ব্রেথ ইন্ডিকেটর হলো অ্যাবাভ 200 SMA স্টকস পার্সেন্টেজ এবং বিলো 200 SMA স্টকস পার্সেন্ট। তো এখানে দেখতে পাচ্ছি যে 200 SM এর উপরে প্রায় 72% স্টক এখন রয়েছে। অন্যদিকে 200 SM এর নিচে এখন মাত্র 28% স্টকস রয়েছে। তো এই ব্রেথ ইন্ডিকেটর থেকে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এখানে বুলিশ স্টকের সংখ্যা অনেক বেশি রয়েছে এখন। তৃতীয় ব্রেথ ইন্ডিকেটর হলো নিউ 52 উইক হাই স্টকস পার্সেন্টেজ অ্যান্ড নিউ 52 উইক লো স্টকস পার্সেন্টেজ। এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে নতুন 52 উইক হাই হিট করেছে 5% স্টকস, কিন্তু অন্যদিকে নতুন 52 উইক লো হিট করেছে এমন স্টকের সংখ্যা প্রায় নেই। তাই তিনটে ব্রেথ ইন্ডিকেটরের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম, মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত বুলিশ স্ট্রেংথ যথেষ্ট পরিমাণে রয়েছে। এখন আমি নিফটির উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এই সপ্তাহতেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। এই নিয়ে পরপর 3 সপ্তাহ ধরে বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে উইকলি চার্টে এবং নতুন নতুন লাইফ টাইম হাই তৈরি হচ্ছে এবং হায়ার হাই হায়ার লো তৈরি হচ্ছে। তো উইকলি চার্টে কিন্তু যথেষ্ট স্ট্রেংথ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উইকলি চার্টে স্ট্রং যে জায়গাটায় ডিমান্ড জোন সেটা কিন্তু হলো 25,000-এর কাছাকাছি। এই জোনটা হলো সব থেকে স্ট্রং ডিমান্ড জোন, এই জায়গাটা। এখন আমি নিফটি ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন, এই যে জায়গাটায় নিফটি রেঞ্জ করে কনসলিডেট করছিল, এখান থেকে ব্রেকআউটের পরেই কিন্তু নিফটিতে পরপর এতগুলো বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই নিফটিতে যদি কোনোভাবে নিচের দিকে পুলব্যাক আসে তাহলে এই 25,400 থেকে 24,800 এই জোনটাতে কিন্তু নিফটি সাপোর্ট নিয়ে আবার রিভার্স করে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই জোনটাতে নিফটির কিন্তু বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি, কারণ এটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কিন্তু কাজ করবে। ডেইলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি নিফটি এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। তাই নিফটিতে কিন্তু যথেষ্ট স্ট্রেংথ আছে এবং নিফটিতে পুরোপুরি আপ ট্রেন্ড চলছে এখন। নিফটির চার্টে এই যে সাদা ডটগুলো, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে চার্টে নতুন নতুন 52 উইক হাই বা লাইফ টাইম হাই হিট করেছে নিফটি। আমরা দেখতে পাচ্ছি জুন মাস থেকে এই মাস পর্যন্ত নিফটি বেশিরভাগ দিনই কিন্তু নতুন নতুন লাইফ টাইম হাই বা 52 উইক হাই হিট করেছে। তাই নিফটিতে কিন্তু যথেষ্ট স্ট্রং বুলিশ ট্রেন্ড চলছে। ডেইলি চার্টে আমি এখন ট্রেন্ড ব্যান্ডকে অ্যাড করেছি। এই ট্রেন্ড ব্যান্ডের উপরেও কিন্তু এখন নিফটি রয়েছে, অর্থাৎ নিফটি 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে এবং ট্রেন্ড ব্যান্ড ও 63 সিম্পল মুভিং অ্যাভারেজ এই দুটো থেকে নিফটি এখন অনেকটা দূরে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নিফটিতে কিন্তু স্ট্রং বুলিশ মোমেন্টাম এখন রয়েছে। এখন আমি নিফটি ব্যাংকের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। বিগত 2 সপ্তাহ ধরে দুটো বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করার পর এই সপ্তাহে নিফটি একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে, বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল। অর্থাৎ ছোট্ট করে উপর থেকে একটা সাপ্লাই প্রেসার আসার চেষ্টা হয়েছে এই সপ্তাহে, কিন্তু
ব্যাংক নিফটি কিন্তু নতুন লাইফ টাইম হাই হিট করেছে এই সপ্তাহে, এবং এই ব্যাংক নিফটির স্ট্রং সাপোর্ট জোন কিন্তু রয়েছে, অর্থাৎ স্ট্রং ডিমান্ড জোন রয়েছে এই ক্যান্ডেলটার জোনটা। অর্থাৎ ব্যাংক নিফটিতে এই জোনটাতে যদি কখনো ব্যাংক নিফটি পুল ব্যাকের মাধ্যমে আসে, এইটা হলো স্ট্রং ডিমান্ড জোন। এই যে জোনটা দেখতে পাচ্ছেন ডেলি চার্টে, এই জোনটা হচ্ছে ব্যাংক নিফটির স্ট্রং ডিমান্ড জোন। যদি কখনো ব্যাংক নিফটি পুল ব্যাকের মাধ্যমে আসে, তাহলে এই যে জোন 52,000 থেকে 50,500 এই জোনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি, কারণ এই জায়গাটাতে কিন্তু ব্যাংক নিফটিতে আগে স্ট্রং সাপ্লাই প্রেসার ছিল, এবং যেখান থেকে ব্যাংক নিফটি ব্রেকআউট দিয়েছে স্ট্রং বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে। তাই এই জোনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংক নিফটিতে স্ট্রং বাইং প্রেসার আসতে পারে। তাই প্রথম যে ডিমান্ড জোন সেটা হলো 53,000 থেকে 52,000, এবং তারপরে যদি ব্যাংক নিফটি ফার্দার নিচের দিকে যেতে চেষ্টা করে, তাহলে কিন্তু এই 50,500 থেকে 52,000 এই জায়গাটাই হবে কিন্তু স্ট্রং ডিমান্ড জোন। তো প্রথমে ব্যাংক নিফটি যদি 52,000 থেকে 53,000 এই রেঞ্জের মধ্যে কোনোভাবে প্রবেশ করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। ডেইলি চার্টে দেখতে পাচ্ছি নিফটি ব্যাংক এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, অর্থাৎ এখানে স্ট্রং আপ ট্রেন্ড চলছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। লক্ষ্য করে দেখুন এই যে সাদা ডটগুলো, এই সাদা ডটগুলোর অর্থ হচ্ছে এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে নতুন নতুন 52 উইক হাই বা লাইফ টাইম হাই তৈরি করেছে চার্টে। এখানে কিন্তু নিফটি ব্যাংক দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে এই সপ্তাহে কিন্তু নতুন করে লাইফ টাইম হাই হিট করেছে। আমি এখন ট্রেন্ড ব্যান্ডকে অ্যাড করেছি। ডেইলি চার্টে প্রাইস কিন্তু এখন ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, তাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে নিফটি ব্যাংক এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড দুটোর উপরে রয়েছে এবং দুটো থেকে দূরে রয়েছে। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিফটি ব্যাংকে এখন স্ট্রং বুলিশ আপ ট্রেন্ড চলছে। আমি এখন নিফটি মিড ক্যাপ 100 এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ক্যান্ডেল এই সপ্তাহে তৈরি হয়নি। এই সপ্তাহে নিফটি মিড ক্যাপ নতুন লাইফ টাইম হাই হিট করেছে, কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। গেল সপ্তাহে তৈরি করেছিল একটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল, কিন্তু এই বুলিশ রিজেকশন ক্যান্ডেলের পরে কিন্তু প্রাইসে স্ট্রং বুলিশ ফলো আপ আসা উচিত ছিল এই সপ্তাহে, কিন্তু সেটা কিন্তু এই সপ্তাহে আসেনি, বরং এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই আমরা পরের সপ্তাহে দেখবো যে এই ক্যান্ডেলের রেঞ্জ থেকে নিফটি মিড ক্যাপ 100 কোন দিকে ব্রেকআউট দেয়। নিফটি মিড ক্যাপ 100 এর ডেইলি চার্টে এই যে নীল রঙের ক্যান্ডেলগুলো দেখছেন, এগুলো হলো বুলিশ রিজেকশন ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে নিচের থেকে বাইং প্রেসার এসেছিল, কিন্তু এই ক্যান্ডেলগুলোর পরে বুলিশ ফলো আপ আসা উচিত ছিল, সেটা কিন্তু চার্টে আমরা দেখতে পাচ্ছি না। তাই চার্টে যদি এইরকম গ্রিন বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি না। তাই 61,000-এর উপরে নিফটি মিড ক্যাপ 100 যদি বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে কিন্তু এই যে স্ট্রং আপ ট্রেন্ড চলছে মিড ক্যাপ 100-এ, সেটা কিন্তু আরো স্ট্রেংথ পাবে। ডেইলি চার্টে যেটা দেখতে পাচ্ছি নিফটি মিড ক্যাপ 100 এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, সেটার অর্থ হলো স্ট্রং আপ ট্রেন্ড চলছে নিফটি মিড ক্যাপ 100। নিফটি মিড ক্যাপ 100 এর ডেইলি চার্টে এই যে সাদা ডটগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে নিফটি মিড ক্যাপ 100 নতুন নতুন লাইফ টাইম হাই হিট করতে পেরেছে। এই সপ্তাহে নিফটি মিড ক্যাপ 100 কিন্তু নতুন করে লাইফ টাইম হাই হিট করেছে। আমি এখন চার্টে ট্রেন্ড ব্যান্ডকে অ্যাড করেছি। এই ট্রেন্ড ব্যান্ডের উপরে কিন্তু এখন নিফটি মিড ক্যাপ 100 রয়েছে। লক্ষ্য করে দেখুন নিফটি মিড ক্যাপ 100 এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড এই দুটোর উপরে রয়েছে এবং দুটো থেকে দূরে রয়েছে। তাই পরিষ্কার বুঝতে পারছি নিফটি মিড ক্যাপ 100-এ কিন্তু স্ট্রং বুলিশ আপ ট্রেন্ড চলছে, কিন্তু এখানে বুলিশ ফলো আপ একটু দুর্বল হয়ে পড়েছে বলে উপরের দিকে কোনো রকম বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে না। সেটা বাদে পুরোটাই কিন্তু স্ট্রং বুলিশ ট্রেন্ড এখন চলছে। আমি এখন নিফটি স্মল ক্যাপ 100 এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। বিগত 2 সপ্তাহ ধরে এখানে দুটো বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল, কিন্তু এখানে দেখুন এই সপ্তাহতেও কোনো রকম বুলিশ ফলো আপ আসেনি, বরং এখানে একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে এই সপ্তাহে। অর্থাৎ উপরের দিকে কিন্তু সাপ্লাই প্রেসার আসছে স্মল ক্যাপে, এবং বাইং প্রেসার কিন্তু ততটা আসছে না যেটা আগে আসতো। তাই উইকলি চার্টে কিন্তু এই যে জোনটা, এই জোনটা কিন্তু স্ট্রং ডিমান্ড জোনের কাজ করবে। এই যে ডিমান্ড জোনটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে 18,800 থেকে 19,100। এই জোনটা ভেঙে যদি নিফটি স্মল ক্যাপ 100 নিচের দিকে ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার একটা সাপ্লাই প্রেসার রয়েছে, কারণ এই রেঞ্জটার উপরে নিফটি স্মল ক্যাপ 100 যখনই যাওয়ার চেষ্টা করেছে তখনই কিন্তু উপর থেকে সাপ্লাই প্রেসার আসছে।
তাই আমাদেরকে দেখতে হবে এখন এই 18,800 রেঞ্জটা নিচের দিকে ব্রেক হয় কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিফটি স্মল ক্যাপ 100 এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, কিন্তু 63 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে নিফটি স্মল ক্যাপ 100 এর যে গ্যাপ, যে দূরত্ব, সেটা কিন্তু আস্তে আস্তে করে কমে আসছে, কারণ বুলিশ মোমেন্টাম এখানে দুর্বল, তাই এই গ্যাপটা কিন্তু কমে আসছে। আমরা কিন্তু চার্টে দেখলাম নিফটি ব্যাংক এবং নিফটি মিড ক্যাপ 100 এই সপ্তাহে নতুন লাইফ টাইম হাই হিট করতে পেরেছে, কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 কিন্তু এই সপ্তাহে কোনো রকম নতুন লাইফ টাইম হাই হিট করতে পারেনি। অর্থাৎ নিফটি স্মল ক্যাপ 100 এ কিন্তু একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি অন্য ইন্ডেক্সগুলোর তুলনায়। আমি এখন চার্টে ট্রেন্ড ব্যান্ডকে অ্যাড করেছি। এখানে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে 63 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ব্যান্ড এই দুটোর উপরে কিন্তু প্রাইস রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড ব্যান্ডের উপরে প্রাইস থাকবে ততক্ষণ পর্যন্ত একটা বাইং প্রেশার আসার সম্ভাবনা বেশি, কিন্তু কোনোভাবে প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডকে ব্রেক করে নিচের দিকে ক্লোজ করে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে নিচের দিকে বেয়ারিশ ফলো আপ কেমন আসছে, অর্থাৎ কতটা পাওয়ারফুল বেয়ারিশ ফলো আপ আসছে। সেক্ষেত্রে যদি শক্তিশালী বেয়ারিশ ফলো আপ নিচের দিকে আসে, সেক্ষেত্রে এই বহু মাস ধরে চলা স্মল ক্যাপ 100 যে ইন্ডেক্স, এই র্যালি কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সপ্তাহে মার্কেট কেমন ছিল এবং মার্কেটের মেজর ইন্ডেক্সগুলো কেমন পারফর্ম করেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।